নমস্কার, আমি ডাক্তার বাপি। আপনারা দেখছেন ডিআর বাপি হোমিও বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আমরা জানবো ব্লাড প্রেশার কি, মানে রক্তচাপ কি এবং কেন হয়, এর লক্ষণ কি। চলুন তাহলে দেরি না করে শুরু করি। ব্লাড প্রেশারকে আমরা সাধারণত বাংলায় রক্তচাপ বলে থাকি। তো রক্তচাপ কেন হয়, এর কারণ কি, এর লক্ষণ কি এবং এর ঘরোয়া প্রতিকার কি, সবই আজকে আমরা জানবো। চলুন তাহলে দেরি না করে শুরু করি। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রক্তচাপ কি। রক্তচাপ কি তাহলে? রক্তচাপ কি? রক্তচাপ হলো রক্তচাপ হলো হৃৎপিণ্ড যখন ধমনির মাধ্যমে যখন রক্ত শরীরের বিভিন্ন অংশে কি করে পাঠায় এবং ধমনির গায়ে তখন যে চাপ সৃষ্টি হয়, বুঝতে পারছেন, সেই চাপটাকেই সাধারণত আমরা রক্তচাপ বলে থাকি বা ব্লাড প্রেশার বলে থাকি। এবার দ্বিতীয়ত আমি আরেকটা কথা লিখছি, সেটি হচ্ছে রক্তচাপ বাড়ার কারণ কি। রক্তচাপ বাড়ার কারণ কি? রক্তচাপ বাড়ার কারণ কি? তাহলে রক্তচাপ বাড়ার কারণ আমরা কোনগুলোকে বলতে পারি? এক নম্বরে যে কারণটি বলবো সেটি হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়া। অতিরিক্ত লবণ খাওয়া। দুই নম্বর হচ্ছে মানসিক চাপ। তিন নম্বর হচ্ছে অতিরিক্ত ওজন। পাঁচ নম্বর হচ্ছে ধূমপান করা। আরো অনেক কারণ আছে, যা যেরকম ডায়াবেটিস হলেও হতে পারে, কিডনির রোগ থাকলেও হতে পারে, আবার বংশগত কারণও কিছুটা হতে পারে। আশা করি এগুলো দেখে নিয়েছো। এবার আমি এগুলো একটু মুছে দিলাম। এবার লক্ষণগুলি নিয়ে একটু আলোচনা করি। লক্ষণগুলি কি কি হতে পারে? মনে করুন মাথা ব্যথা হতে পারে। দুই নম্বর, মাথা ঘুরতে পারে। তিন নম্বর, ঘাড়ে ব্যথা হতে পারে। চার নম্বর, বুক ধড়ফড় করতে পারে। পাঁচ নম্বর, শ্বাসকষ্ট হতে পারে।
নম্বর ঝাপসা দেখা যেতে পারে। ইত্যাদি কারণ থাকতে পারে। তাহলে তোমরা লক্ষণগুলো দেখে নিলে কি কি লক্ষণ থাকতে পারে, হ্যাঁ, রক্তচাপের। তাহলে চলুন এই রক্তচাপকে আমরা কি করে প্রতিকার করতে পারি সেগুলো একটু বুঝিয়ে দিই। প্রতিকার কিভাবে করবে? 2 নম্বরে কি, ব্যায়াম করতে হবে। ব্যায়াম বা নিয়মিত হাঁটা, হ্যাঁ, ব্যায়াম করতে পারেন, নিয়মিত হাঁটতে পারেন, শরীরচর্চা করতে পারেন। আর একটা যে কারণ বলবো সেটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করবেন, হ্যাঁ, ওজন নিয়ন্ত্রণ। যখনই আপনি ব্যায়াম করবেন ওজনটা কিন্তু নিয়ন্ত্রণ অবশ্যই হবে। যদি ধূমপান করা যাবে না, ধূমপান বা মদ এই দুটো কিন্তু মোটেই খাওয়া যাবে না। ধূমপান অথবা মদ মোটেই খাওয়া যাবে না। তারপরে কি, পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। হ্যাঁ, নিয়মিত প্রেসার চেক করাবেন, নিয়মিত প্রেসার চেক করাবেন। এই যে প্রতিকারগুলি আমি বললাম এগুলো অবশ্যই মাথায় রাখবে। আর এই জিনিসগুলি মেনে চললে দেখবেন ডাক্তার না দেখিয়েও অনেকটা প্রেসার কন্ট্রোল আপনি করতে পারছেন। কিন্তু প্রয়োজনে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আচ্ছা, আর একটা কথা আমি বলি, যদি বিপি আপনার 180/120 এর বেশি হয়, যদি বিপি আপনার 180 এবং যদি বিপি আপনার 180/120 এর বেশি হয় এবং এর সঙ্গে যদি আপনার শ্বাসকষ্ট হয়, কথা জড়িয়ে যায়, হাত পা অবশ হয়, তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করবেন। শেষ কথা, এই প্রেশার কি একটি নীরব ঘাতক, আপনাকে তিল তিল করে শেষ করছে। ব্লাড প্রেশার মানে কি, হাই ব্লাড প্রেশার আপনাকে তিল তিল করে শেষ করছে, কোনো সময় স্ট্রোকও হয়ে যেতে পারে। অতএব যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে নিয়মিত প্রেশার চেক করাবেন, ডাক্তারের আন্ডারে থাকবেন। বুঝতে পারলেন আশা করি। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে এটুকুই। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।